হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো লইট্টা মাছের ভুনা রেসিপি। চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে লইট্টা মাছের ভুনা তৈরি করলাম। প্রথমে একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, সাদা সরিষা, জিরা, শুকনা মরিচ এবং রসুন। এগুলো আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে, খুব বেশি ভাজবো না, হালকা ভাজা ভাজা করব। পেস্ট করে রাখা মশলাটা আমি এটার মধ্যে দিয়ে দিব। দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন মশলাটা ভালোভাবে কষাতে হবে। এখন সময় নিয়ে মশলাটা অনেকক্ষণ কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে আমি মাছগুলো লবণ, হলুদ এবং তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি, ভালো মতো ধুয়ে কেটে পরিষ্কার করে সে মাছগুলো আমি এটার মধ্যে দিয়ে দিব।
মশলাটা যত কষানো হবে মাছটা খেতে তত সুস্বাদু হবে, এই জন্য মশলাটা অনেক সময় নিয়ে কষাতে হবে। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো মতো কষানো হয়েছে, মশলা থেকে তেল উঠে এসেছে। এই পর্যায়ে আমি ম্যারিনেট করে রাখা মাছগুলো, লইট্টা মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে দিব। খুব বেশি নাড়া যাবে না, এতে করে লইট্টা মাছগুলো ভেঙে যাবে। আস্তে করে হালকাভাবে নেড়ে দিতে হবে মশলাগুলোর সাথে। এ পর্যায়ে আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য, এতে করে ভালো হবে, খাবারের স্বাদটা অনেক ভালো হবে। দিয়ে দিচ্ছি উপর থেকে 3-4টা কাঁচামরিচ আমি স্লাইস করে কেটে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। হালকাভাবে নেড়ে দিতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। আরো কিছু সময় ধরে রান্না করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার তরকারিটা ফুটে উঠেছে, আমার লইট্টা মাছ প্রায় হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা লইট্টা মাছের মধ্যে দিলে খেতে অনেক টেস্টি হয়, বিশেষ করে লইট্টা মাছের ভুনার মধ্যে দিলে। এই পর্যায়ে আর নাড়া যাবে না, আমি পাতিলটা দিয়ে ধুয়ে আস্তে করে নেড়ে দিচ্ছি। এভাবে করে নেড়ে দিলে লইট্টা মাছটা আর ভাঙার কোনো চান্স থাকবে না।
তৈরি হয়ে গিয়েছে আমার লইট্টা মাছের রেসিপি। আজকে আমি লইট্টা মাছটা সাদা ভাতের সাথে পরিবেশন করেছি। আপনারা এভাবে লইট্টা মাছ ভুনাটা ট্রাই করে দেখবেন, খেতে অনেক সুস্বাদু হয়। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।